স্বপ্নে দেখছে যে ভিক্ষুক ভিক্ষা চেয়েছে আর ভিক্ষুকের সাথে খুব রাগারাগি করছে অথবা ভিক্ষুককে মার দিয়েছে, এইগুলি যদি দেখে তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শকবিন্দু, বেশ কিছুক্ষণ পরে বা বেশ কিছুদিন পরে আপনাদের সামনে উপস্থিত হইলাম। মানুষের মাঝে কালো জাদুর প্রভাব পড়ে। কালো জাদুটা কি এবং এই কালো জাদু থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা কি, বা আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে, এই নিয়ে অনেক বিভ্রান্তকর তথ্য আছে। একদল জাদুকে অস্বীকার করে, একদল জাদু নিয়ে বেশি বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনটার মধ্যে আমরা নেই, আমরা হলাম মধ্যম পন্থা। জাদু করে এটাকে বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালো জাদু করা হয়েছিল, এই জন্য জাদুকে বিশ্বাস করতে হবে। আবার ঘুম থেকে একটু হাঁচি দিলে জাদু করছে এটা মনে করা যাবে না। একটু চিৎকার দিয়ে উঠলো আর বলে যে জাদু করছে, না। আসুন জেনে নেই, কোন ব্যক্তি যদি ঘুমের সময় ৩৩ বার ইয়া মুমিতু, অর্থাৎ আল্লাহ তাআলা ৯৯টি গুণবাচক নামের মধ্যে একটি নাম হলো ইয়া মুমিতু। উলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি ঘুমের সময় দুরূদ শরীফ পড়ে ইয়া মুমিতু ৩৩ বার পরে, তারপরে ইস্তেগফার পরে সুন্নত তরিকায় ঘুমায়, ঘুমের পরে যদি এই ৫টি জাদু দেখে, এই ৫টি জিনিস দেখে, স্বপ্নে এই ৫টি চিহ্ন দেখে, স্বপ্নে এই ৫টি আলামত দেখে, তাহলে বুঝতে হবে বা নিজে নিজে বুঝতে পারবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে। ১ নাম্বার, এই আমল করার পরে ৩৩ বার ইয়া মুমিতু পড়ার পরে, সুন্নত তরিকায় ঘুমের পরে ইস্তেগফার পড়ার পরে ঘুম থেকে দেখলো যে কালো কুকুর তাকে দাওয়া করছে, তাহলে বুঝে নেবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে। ২ নাম্বার, কালো সাপ অর্থাৎ কোবরা সাপ তাকে কামড় দিচ্ছে, ছোঁ মারছে, কামড় দিচ্ছে, যদি দেখা হয় এর ব্যাখ্যা হলো ওই ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে। ৩ নাম্বার, স্বপ্নে দেখতেছে যে কাক উপর দিয়ে উঠতেছে, অথবা কাক তার মাথায় ঠুকর দিয়েছে, অথবা কাক তাকে খুব জ্বালা যন্ত্রণা করতেছে। যদি এমন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে। ৪ নাম্বার, যদি স্বপ্নে দেখে জমিন ফেটে চুরচার হয়ে গিয়েছে, ভূমিকম্প হয়ে গেছে বা ভূমিকম্পের মতো জমিন খুব ফেটে গিয়েছে, এর ব্যাখ্যা হলো ওই ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে, অর্থাৎ জাদুগ্রস্ত হয়েছে ওই ব্যক্তি। ৫ নাম্বার, স্বপ্নে দেখছে যে ভিক্ষুক ভিক্ষা চেয়েছে আর ভিক্ষুকের সাথে খুব রাগারাগি করছে অথবা ভিক্ষুককে মার দিয়েছে, এইগুলি যদি দেখে তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে। সুপ্রিয় দর্শকবিন্দু, এই ৫টি চিহ্ন যদি আপনি পান তাহলে বুঝতে হবে যে আপনাকে কালো জাদু করা হয়েছে, অথবা কোনো ব্যক্তির মাঝে এই চিহ্নগুলি আলামতগুলি পাওয়া গেলে তখন বুঝে নিতে হবে যে ওই ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে। এখন এর পরিত্রাণ করার জন্য কি করতে হবে? বিভিন্ন ফকির দরবেশের কাছে যায়, আর যারা নিরেট মানুষ তারা তো ঠিকই সুব্যবস্থা করে, সুচিকিৎসা করে। আর যদি বন্ধ হয়ে থাকে আপনার থেকে টাকা নিতে থাকবে, আপনার রোগের কোনো চিকিৎসা হবে না। তাহলে কি চিকিৎসা? কোরআনী আমল করেন, কোরআনী চিকিৎসা গ্রহণ করেন, নিজে নিজে চিকিৎসা গ্রহণ করেন, নিজে নিজে আমল করেন। সূরাতুল ফালাক এবং নাস দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার পড়ে সূরাতুল ফালাক নাস পড়ে আপনার শরীরের মধ্যে ফু দিবেন এবং বেশি বেশি পড়বেন, ইনশাল্লাহ কালো জাদু চলে যাবে। কালো জাদুর ঔষধ হলো, চিকিৎসা হলো সূরাতুল ফালাক এবং নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাদুগ্রস্ত হয়েছিলেন তখন রব্বে কারীম এই দুটো সূরা নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা করেছিলেন। আসুন আমরা কোরআনে আমলের মাধ্যমে চিকিৎসা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।